সাইনবোর্ড বড় বড় লেখলিস সে অনুযায়ী দেশে বাস্তবায়ন দেখা যায় না। কথা বলেন ঠিক না? সাইনবোর্ড থাক, ব্যানার থাক, বাস্তবায়ন দেখতে চাই। দেশের সব ফকির মুক্ত হয়ে যাবে, ব্যারাক বন্ধ হবে, গ্রামীণ ব্যাংক বন্ধ হবে, যত সুদে লেনদেন আছে সব বন্ধ হবে। যাকাতটাকে সঠিকভাবে মুসলমানদের কাছ থেকে বের করে এনে সঠিকভাবে যদি বন্টন করা হয় তাহলে ফকির মিসকিন কেউ থাকবে না। এতিমখানা লিল্লা বোর্ডিংওয়ালাদের দ্বারে দ্বারে ভিক্ষা খয়রাত করা লাগবে না। দুইটা তিনটে দাবি, আর সেই তিনটে দাবির ভিতরে হাজারো মাসআলা রয়ে গেছে, বলার সময় নাই, আজকে সেদিক বলবো না। এখন রাজনীতির একটা পরিস্থিতি আসছে, একটা পরিবেশ আসছে, সকলে আমরা উন্মুক্ত, খোলা মনে কথা বলতে পারি, খোলা মনে ভোট চাইতে পারি, যে যে দল করি সে দলের ভোট চাইতে পারি, আমলিগালাও ভোট চাইতে পারে, বিএনপি আলাও চাইতে পারে, এদেশের জনগণ সকলে চাইতে পারে। কথা বলেন ঠিক না? সকলে উন্মুক্ত। এই উন্মুক্ত পরিবেশটাকে আমরা সামনে একটা সুন্দর দেশে পরিণত করতে পারি রাজনীতির মাধ্যমে। এজন্য আল্লাহ পাকের কাছে খাস দোয়া করব এবং সকলে চেষ্টা করব। সকলে বলে আমিন। বাড়ি আমার গোপালগঞ্জ হওয়ার কারণে দ্বিমুখী সমস্যার মধ্যে পড়ে গেছে, একটু কয়ে নি। এক আলো গোপালগঞ্জেরা যারা আছে সবই তো 100 আমলিগ, 99%, 1% বলি, ওর ভিতরে তো জেলানি ভাইও আছে, তো 99% আমলিগি। এরা মনে করে আমরা গোপালগঞ্জে যত হুজুর, যে সারা বাংলাদেশের হুজুররাই একদল, কাজেই গোপালে হুজুররাও হুজুরকে দলে, এই বলে আমাকে আশপাশালারা মুষ্টি চাইল বন্ধ করে দিছে। এদিকে সারা বাংলাদেশের অন্য দালালারা মনে করে বাড়ি তো গোপালগঞ্জ, ও জায়গা যদি নবীও হয় তবুও তো গোপালগঞ্জ, এইগুলি আমাকে কেউ বিশ্বাস। এখন কোন দলে বক্তারা খানিকটা গোলালু হয়ে যায়, পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে কথা বলে মাঠটা থেকে বিদায় নেওয়ার চেষ্টা করে। তবে হক কথাটা সব জায়গায় বলে যেতে হবে। কথা বলুন ঠিক না? বলারও বাচন ভঙ্গি কেমন আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। 2.5 থেকে 3 লক্ষ নবী রসুল কেউ মাদ্রাসার শিক্ষক ছিলেন না। কোন নবী রসুল প্রাইমারি, কেজি, কিন্ডারগার্টেন, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন না। সমস্ত নবী রসুল বক্তা ছিলেন। 2.5 থেকে 3 লক্ষ নবী রসুল সবাই বক্তা ছিলেন। সাইয়্যিদুল খুতাবা, সমস্ত বক্তাদের মধ্যে শ্রেষ্ঠ বক্তা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্য না মিথ্যা? আমার নবী সর্বশ্রেষ্ঠ, সৃষ্টি তার সবার আগে, এসেছেন সবার পিছে। কত আগে সৃষ্টি? এক আজীব ওয়াকিয়া, শুনলে তা আশ্চর্য হবেন, অথবা শুনেও থাকতে পারেন, ভুলে গেলে আবার আমার কথার দ্বারা স্মরণ হবে। একদা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরের বাসায় আসছেন মদিনায়। তো জিবরিল আলাইহিস সালাম ইয়াতাশাক্কালু বিআশকালি মুখতালিফা, বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে, কখনো কখনো মানুষের রূপ ধারণ করে আসে। মানুষের মধ্যে প্রসিদ্ধ সাহাবায় কয়েকজন ছিল, তাদের চেহারা নিয়ে বেশি আসতেন। তার মধ্যে সবচেয়ে বেশি দেহিয়ায়ে কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা নিয়ে আসতেন। তো এভাবে বারবার আসা যাওয়া করার ভিতর দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিবরিলকে চিনে ফেলাইছে। তো একদিন চিনে আসার সাথে সাথে সালাম দিয়ে বলছে, আসসালামু আলাইকুম ইয়া আম্মি সগীর কাইফা হালুক। ছোট চাচা কেমন আছেন? আপনাদের এদিকে ভাষা বলে কিনা জানি না, আমাদের ওই দিক গোপালগঞ্জ এলাকায় ছোট চাচারে দুদু কয়। হয় নাকি? বাংলায় কয় দুদু কেমন আছেন। তো ছোট চাচা বা দুদু বলে সম্বোধন করাতে জিবরিল আলাইহিস সালাম জবাব দিয়েছেন, মাশা আলহামদুলিল্লাহ, কিন্তু একটু মলিন চেহারা ভাব, বেজার ভাব। হুজুর আইসা বললেন, সালাম দিলেন, জিবরাইল কি ব্যাপার, মুখখান বেজার? না সমস্যা নাই। তো ফাতেমা আমারে ছোট চাচা কইছে, আমি এলো কত আগের। আপনি তো সেদিন দুনিয়া আসছেন, মানব জাতি দুনিয়া আসছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে। আদম আলাইহিস সালামের আগে লক্ষ লক্ষ বছরের জগতে জিনদের জগৎ ছিল, সে সময় আমি আসা যাওয়া করেছি। তাদেরও লক্ষ লক্ষ বছর আগে আমার জন্ম, আমার সৃষ্টি। আর আমারে ফাতেমা কাছে ছোট চাচা, তার মানে আপনি বড় আর আমি আপনার চেয়ে বয়সে ছোট। এই কথাটা আমার একটু কম ভালো লাগছে। তো হুজুর আলাইহিস সালাম বললেন, জিবরাইল আপনার বয়স কত হবে? তো বললেন যে আমার তো জন্ম নিবন্ধন কার্ড নাই, কাজেই আমি
বলতে পারবো না কত আমার বয়স, একটা অনুমান বলে, একটা অনুমান আনুমানিক বয়স। এদিক তাকান, আনুমানিক একটা হিসাব আছে। একজনের বাপের জিয়াফত, জিয়াফত খাওয়া খাই আছে না নাকি? এদিক মানুষ মারা গেলে গরু জবাই দিয়ে বড় করে খাওয়াইতো, কি কয়? খানা। তো আমাদের দিকে জিয়াফত মানে মেহমানদারি, এই বড় খাওয়াইছে, এক সপ্তাহ পর্যন্ত গরু জবাই দেশের খাওয়াইছে, গরু জবাই দেশের খাওয়াইছে। তো এই গল্প উনি চার দোকানে বসে বসে দিচ্ছে যে আব্বার জিয়াফতে এত খাওয়াইছি, চেয়ারম্যানও এরকম খাওয়ায়নি, তার বাপের জিয়াফতে উপজেলা চেয়ারম্যানও খাওয়ায়নি। কত লোক খাইছে? কত লোক খাইছে তা বলতে পারবো না। খাইয়ে যাওয়ার সময় খিলেল করতে আমাদের জমির 10 কাঠা বুঝ সোন লাগছে। সোন বোঝেন তো? উলু বল। 10 কাঠা বুঝ সোন লাগছে খালি খিলাল করতে, তাহলে বুঝে দাও কত মানুষ খাইছে। তো একে বলা হয় একটা আমাদের এদিকে ঠুকো হিসাব। তো জিব্রাইল কামার একটা ঠুয়া হিসেব আছে, সেটা হলো এই পূর্ব আকাশে 80,000 বছর পরে একটা তারকা ওঠে। কত হাজার? 80,000 বছর পরে একটা তারকা ওঠে। ওই তারকাটা 80,000 বছর পর পর ওঠে। তো ওই তারকাটাকে আমি 80,000 বার উঠতে দেখছি। তাহলে আমার বয়স কত হবে এবার আপনি হিসেব করেন। তো হুজুর বললেন, তুমি শেষবার যে তারকাটারে উঠতে দেখবা যে তারিখে, সেই তারিখ কি সামনে না চলে গেছে? তো বলো যে সেই তারিখটা কয়েক বছর আগে চলে গেছে, আমি তো সেই তারকাটারে দেখতেছি না বলে ভয় পাচ্ছি, কি কিয়ামত হবে নাকি আল্লাহ জানে। সেই তারকাটা উঠার তারিখ চলে গেল, কিন্তু তারকা ওঠে না। তো কয়েক বছর আগেই তার সেই তারকাটা উঠার ডেট চলে গেছে, শেষ 80 বছরের মেয়াদ শেষ। তো হুজুর বললেন পিছিয়ে আসেন। পিছিয়ে ডেকে নিয়ে আমার জামা উঠান, গায়ের জামা তুলছে, গেঞ্জিটা তোলেন। গেঞ্জিটা তুলে দেখে পিঠের মাঝখানে কবুতরের ডিমের মতো এরকম একটা সাইজ, সেম কোয়ালিটি ওই তারকাটা। জিবরিল আলাইহিস সালাম হুজুরকে জড়াই ধরে ওইটার উপর চুমু খেয়ে বলে, আল্লাহে হাজা হুয়া, আল্লাহর কসম এই যেই সেই তারকাটা। হুজুর বললেন, আল্লাহে আনা হুয়া, ঠিকই বলেছেন, ওই তারকাটাই এই তারকাটা, আর সেই তারকাটাই আমি। 80,000 বার আপনি দেখেছেন, আপনি যেদিন থেকে দেখা শুরু করেছেন তারপরে 80,000 বার দেখেছেন, আর 80,000 বছর পরে একবার আমি উঠতাম আকাশে, আল্লাহ আমাকে উঠাইতেন। আপনি দেখারও আগে আরো 80,000 বার আমি ওখানে উঠেছি। এবার আপনি বড় চাচানা দুইবার নিজে হিসেব করেন। নবী আলাইহিস সালাম বলেন, আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি তখনও নবী যখন আদম আলাইহিস সালাম মাটি আর পানির মধ্যে ছিলেন, অর্থাৎ আদমের সৃষ্টিও হয় নাই, আল্লাহ আদমকে বানানোর ইচ্ছাও করে নাই, সে সময় আমি নবী। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী সেই নবী, আমার নবী লাউলা গুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলা গুমা খরাজাল ইনসানু মিন আদামি। আমার নবীকে না বানাইলে মানব জাতিকে আল্লাহ বানাইতেন না। আমার নবীকে না বানাইলে আসমান জমিন আল্লাহ বানাইতেন না। নবীকে না বানাইলে চন্দ্র সূর্য আল্লাহ বানাইতেন না। নবীকে না বানাইলে অনেক বড় বড় সৃষ্টি আল্লাহ বানাইতেন না। আমার নবী সেই নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি সকলের আগে নবীদের সিরিয়ালে, বক্তাদের সিরিয়ালে এসেছেন সবার পিছে। নবী আসার পরে আল্লাহ পাক নবী পাককে 40 বছর বয়স হওয়ার পরে নবুয়তি দিয়েছেন। কত বছর? যেই নবী সকলের আগে, আদম নবীর সৃষ্টির আগেও নবী, কিন্তু নবুয়তির দায়িত্ব প্রাপ্ত হয়েছেন দুনিয়ায় আসার 40 বছর পরে। কত? ফাঁকে বুঝে নিতে হবে, খুব বুঝে নিতে হবে আমার দিক থেকে। আমার নবী শিশুকাল থেকেই পরিপূর্ণ চরিত্রের অধিকারী, ঠিক কি ঠিক না? আমার নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। আমার নবীর 40 বছর বয়সের আগ পর্যন্ত প্রত্যেকটা উঠা বসা, নড়া চড়া, কাজকর্ম সব কিছুকে পুরো আরবের মানুষ প্রশংসা করত। কেউ প্রশংসার থেকে নবী পাকের প্রশংসার থেকে কৃপণতা করতে পারতো না। এই নবীর জ্ঞান বুদ্ধিতে অভাব ছিল না, ছেলেবেলার থেকে সমাজ পরিচালনার জ্ঞান ছিল। তারপরে আল্লাহ তাআলা নবুয়তি দিতে 40 বছর বয়স লাগাইলেন। কেন? মানুষের জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা পূর্ণ হতে বয়সের একটা সীমা আছে। 40-এ যাওয়ার পরে মানুষ পরিপূর্ণ জ্ঞানী হয়।
40-এর আগে যত বড় পাকা পাকা কথা কোক, ওর ভিতরে 40 বছর পুরার আগে তার জ্ঞান পোক্ত হয় না, তখন সে শুধু মাতলামি করে, যা আচানক বুদ্ধি আসে মাথার ভিতরে ওইটাই সে করে ওঠে, ভবিষ্যৎ ভাবার তার বুদ্ধি হয় না। এই জন্য 40-এর আগে কেউকে কোনো পদ দেওয়া ঠিক না, 40-এর আগে কেউরে মন্ত্রণালয় দেওয়া ঠিক না, 40-এর আগে চেয়ারম্যান বানানো ঠিক না, 40-এর আগের বয়সীকে মেম্বার বানানো ঠিক না, 40-এর বয়সের আগে এমপি বানানো ঠিক না, 40-এর বয়সের আগে তাকে উপদেষ্টা বানানো ঠিক না, কারণ 40 হওয়ার আগে তার বয়স পাকে না। কথা কোন ঠিক ঠিক না? নবী পাকের মতো যোগ্য মানুষকে আল্লাহ নবুয়তি দিতে 40 বছর বয়স লাগাইছে। নবুয়তি দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নবীকে কি প্রস্তাব দিলেন? কোরআন শরীফের আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার রাসূল, নবী পাককে ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। কোরআন শরীফের ভিতরে যত নবীদের আলোচনা আসছে সব নবীকে আল্লাহ তাআলা সরাসরি নাম ধরে ডেকেছেন। এটা একটা ভালোবাসার প্রমাণ। চেয়ারম্যান সাহেব যদি উনার ভক্ত এর ভিতরে একজন যুবক থাকে, তাকে যদি এখান থেকে ডাক দেয়, এ জামাল তুই নিচে বসছিস কেন, উঠে আয়, জামাল ওই জায়গা বসা থাকার ভিতর দিও চেয়ারম্যান নাম ধরে ডাকছে, সে খুশিতেই আত্মহারা হয়ে যাবে। এত মানুষের মধ্যে চেয়ারম্যান আমাকে নাম ধরে ডেকেছে, কতক্ষণ ঠিক না? তো নাম ধরে ডাকার মধ্যে একটা ভালোবাসা আছে, কিন্তু তার চাইতে যদি ওই ছেলেটার কোনো উপাধি থাকে, ছাত্রদল, যুবদল, এমন কোনো উপাধি থাকে, এই যুবদল নেতা জামাল ও জায়গা বসে রয়েছে কে, তাহলে কিন্তু আরো খুশি, এত মানুষের মধ্যে আমার পদটা জানাই দিছে, তাহলে আমি এই পদের লোক, চেয়ারম্যান সাহেব আমাকে স্বীকৃতি দিয়ে দিয়েছে। নবী পাককে আল্লাহ পাক নাম ধরে ডাকলে ডাকতে পারতেন, কোথাও ডাকেন নাই, মোহাব্বতের সাথে তার উপাধি ধরে ডাক দিয়ে কয়, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল। দায়িত্ব কি? বাল্লিগ, তুমি তাবলীগ করো। বাল্লিগ মানে তাবলীগ করো, বিকল্প কোনো তর্জমা নাই। তাবলীগের মানে শুধু গটি বাটি আর ব্যাডিং নিয়ে বাড়ি বাড়ি মসজিদে যাওয়া আর ওখানে যে রান্না বান্না করে খাইয়ে বাড়ি দাওয়াত দেওয়া, এটা না, ওটাও তাবলীগ। ওকে অবজ্ঞা করা যাবে না, ওরে ক্রিটিসাইজ করা যাবে না। নরমালি ভাবে রাজনীতি মুক্ত একটা দল সারা পৃথিবীতে কাজ করতেছে, কোনো সুর নাই, তাল নাই, গান নাই, গজল নাই, তাদের নাম নাই, নেম প্লেট নাই, পোস্টার নাই, মাইকিং নাই, লাইটিং নাই, গেটিং নাই, তাদের কোনো উপাধি নাই, নরমালে বয়ান করে। আর সেই বয়ানের মাধ্যমে আল্লাহ তাআলা সারা দুনিয়া জুড়ে লক্ষ লক্ষ কাফেরকে দৈনন্দিন মুসলমান হওয়ার সুযোগ করে দিচ্ছে। কথা বলেন ঠিক ঠিক না? কাজেই ওই তাবলীগের ঠাট্টা করার জন্য বলছি না, বাল্লিগ তাবলীগ করেন মানে ওই একটাই না। আমরা বক্তারা মাঠে ওয়াজ করি, আমাদেরও তাবলীগ, আমরাও তাবলীগ করি। মুয়াজ্জিন আযান দেয়, সে আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছায় দেয়, তাবলীগের মানে পৌঁছায় দেওয়া, সেও তাবলীগ করে। ইমাম সাহেব জুমার দিন বয়ান করে, সেও তাবলীগ করে। লেখকরা, মুসলিম লেখকরা হাজার হাজার বই পুস্তক কিতাবাদি লিখে উম্মতের কাছে দ্বীনের কথা পৌঁছে দিচ্ছে, এরাও তাবলীগ করতেছে। ইসলামী রাজনীতির মাধ্যমে তাবলীগ করতেছে, পীর সাহেবরা মুরিদদেরকে ডাইকা কিছু সবক দিচ্ছে, এটাও তাবলীগ করতেছে। টোটাল মিলাইয়া নবী পাককে আল্লাহ পাক বললেন, বাল্লিগ, তুমি তাবলীগ করো। কি তাবলীগ করব? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে যাহা পাইবা। আই জামিউ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যাহা পাবা সব কথাগুলো পৌঁছাইয়া দিবা। যেটা যাকে যেমন পৌঁছানোর দরকার, চেয়ারম্যানেরটা চেয়ারম্যানরে পৌঁছাই দিবা, মেম্বারেরটা মেম্বারে পৌঁছাই দিবা, আবু জাহেলেরটা আবু জাহেলরে পৌঁছাই দিবা, আবু লাহাবেরটা আবু লাহাবরে পৌঁছাই দিবা, ওমরেরটা ওমরকে পৌঁছাই দিবা, আবু বকরেরটা আবু বকরকে পৌঁছাই দিবা, পুরুষেরটা পুরুষের কাছে পৌঁছিয়ে দিবা, নারীদেরটা নারীদের কাছে পৌঁছিয়ে দিবা। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফা ইল্লাম তাফআল ওয়া ইল্লাম তাফআল ওয়া ইল্লাম তাফআল, যদি তুমি নেতাদের ভয়ে হক কথাগুলো তাদের কাছে না পৌঁছাও, আর যদি তুমি কোনো লজ্জায় আপনদের কাছে গোপন মশালাগুলো না পৌঁছাইয়া দাও, লজ্জার কারণে যদি গোপন কথা না পৌঁছাও, অনেক মশালা আছে, গোপন মশালা আছে না নাই, যেগুলো বলতে লজ্জাই লাগে, অথচ সেগুলো ইসলাম আর শরিয়াত, সেগুলো পৌঁছাই দিতে হবে। ছোট্ট থেকে ছোট্ট একটা বলি, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী পাক ডাইকে বলছে, মা, বাপের কাছে, বাপে মেয়ের কাছে এই জাতীয় কথা জিজ্ঞাসা করা এটা অনেক লজ্জারই ব্যাপার। আমরা এই জামানার এত নির্লজ্জ মানুষ, তাও আমরা বলতে লজ্জা পাই। আর আমার নবীর চাইতে লজ্জাশীল জগতে আর কেউ আসে নাই। কথা কোন ঠিক ঠিক না? সেই নবী ফাতেমাকে ডেকে বলতেছে, মা, তোমার স্বামী আলী বিহনে, আলী ছাড়া
তুমি কতদিন স্বাভাবিকভাবে নিজের চরিত্রকে কন্ট্রোল করে ঈমানের সাথে থাকতে পারো? কেমন একটা লজ্জার কথা না? বাপের কাছে কি মাইয়েতে এই বলে যে আমি স্বামী ছাড়া এই কদিন থাকতে পারি, তারপরে থাকতে পারিনি, এরপরে পাগল হয়ে যাই। আরো মেয়েটাকে সাইয়্যিদাতে নিসাই আলিল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী ফাতেমা, সাইয়্যিদাই সুবহানিল জান্নাহ, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা, নবী পাকের সব সন্তানের মধ্যে সবচাইতে প্রিয় সন্তান ফাতেমা। লজ্জার হাড়ি, লজ্জার বস্তা, তার কাছে জিজ্ঞেস করছে আলী ছাড়া তুমি কতদিন থাকতে পারো? ফাতেমা লজ্জায় মুখটা ঢাইকা চলে যাইতেছে, কয় না ওমা তুমি একটু কয়ে যাও, তুমি একটু বলে যাও, তোমার এই কথার সাথে শরীয়তের একটা মাসালা আছে, যদি তুমি না বলো আমি ওই মাসালাটা বলতে পারবো না, আর বলতে না পারলে উম্মতের কাছে পৌঁছবে না, আর উম্মতের কাছে কথাটা না পৌঁছলে উম্মতে হাজারো হাজার বছর ধরে অন্যায় করতেই থাকবে, অন্যায় করতেই থাকবে। কাজেই তুমি একটু বলো মা, তুমি আলী ছাড়া কতদিন থাকতে পারো? কারণ হযরত আলী ছিলেন সেনাবাহিনীর লোক, যুদ্ধে বিভিন্ন জায়গায় যাওয়া লাগতো, যুদ্ধের ক্ষেত্রে 3 মাস 4 মাস 5 মাস 6 মাসও কোনো জায়গায় থাকা লাগতে পারে। তো স্বামী ছাড়া কতদিন তুমি থাকতে পারো বলো, সেইটাই হিসাব করে আমি সমস্ত সেনাবাহিনীর উপরে ছুটির একটা নীতিমালা, ছুটির একটা সংবিধান তৈরি করব, যে সেনাবাহিনীরা কয় মাস পর পর ছুটি পাবে, কয় মাস পর পর ছুটি পাবে, অফিসিয়ালরা কয় মাস পর ছুটি পাবে স্ত্রীর কাছে যাওয়ার জন্য। এই মশলাটা তোমার কথা থেকে আমি নেব। মেয়েতে লজ্জায় বাপের কাছে না বইলা ঘরে যে মা আয়েশার কাছে বলতেছে, আব্বা কেমন একটা বেকায়দার মধ্যে ফেলাই দিয়েছে, কোন দিদি এই কি বাপের কাছে কোয়া যায় নাকি? তো কথা তুমি আমার কাছে কও, মারা আবার মেয়ের কাছে, মেয়েরা মার কাছে অনেক কথা বলতে পারে। ছেলেরা বাপের কাছে যত গোপন কথা কইতে না পারে, মেয়েরা কিন্তু মার কাছে তার সাথে বেশি গোপন কথা বলতে পারে, ঠিক না? এ বলা বলিও করে। বাচ্চা যেদিন পেটে আইছে সেদিন মেয়েরা মার কাছেই বলতে পারে, স্বামীর কাছেও বলতে লজ্জা পায়, কোথাও বলা যায় না, মার কাছে তা বলতে পারে। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফাতেমা বলতেছে, মা আব্বারে বলে দেন আমি স্বামী ছাড়া 3 মাস স্বাভাবিকভাবে থাকতে পারি। কয় মাস? 3 মাস থাকতে পারি। 3 মাসের চেয়ে বেশি হয়ে গেলে তখন আমার মধ্যে অস্থিরতার সৃষ্টি হয়, তখন স্বামী ছাড়া আমার ভিতরে খুব পাগলামি শুরু হয়ে যায়, স্বামী ছাড়া আমি থাকতে পারি না। সেই দিন থেকে কানুন করে দিলেন, যারাই চাকরি করবে সরকারি চাকরি, 3 মাসের ভিতরে ভিতরে তাদেরকে ছুটি দিয়ে বাড়ি পাঠাইতে হবে। এই জাতীয় গোপন কথা আরো বহুত আছে। নাভির নিচের লোম পরিষ্কার কইলেই সবাইকে আরে আল্লাহ হুজুর কত দূর আনতেছে, কত দূর আনতেছে, কত দূর আনতেছে। সর্বোচ্চ 40 দিনের ভিতরে এই লোম পরিষ্কার করা সুন্নাত। 40 দিন পার হয়ে গেলে তারপরে এই মুখ যদি পরিষ্কার না করে, ওই লোকটার ওযু গোসল সম্পর্কে সন্দেহ থাকে, তার নামাজ কবুল হবে না বলে বলা হয়েছে। নখ কাটা সুন্নাত, সপ্তাহে একবার কাটতে হবে। অতিরিক্ত দুইটা মশলা বলে আমি জায়গায় চলে যাচ্ছি, এদিক ওদিক খেয়াল করি না। বাড়তি নখ যে মরা নখ আছে, এই মরা নখ আগায় চলে গেলে ওর গোড়ার দিক, তাজা নখ যেখান থেকে শেষ, মরা নখ সেখান থেকে শুরু। গোস্তের ভাজে ফাঁকের ভিতরে ওই জায়গা পানি পৌঁছানো ওযু এবং গোসলের সময় ফরজ। যদি মরা নখ বেশি লম্বা হয়ে যায় তাহলে গোড়া পর্যন্ত উপরে পানি ঢেলে দিলে স্বাভাবিকভাবে পানি যায় না, আর পানি না গেলে ওযুও হবে না, গোসলও হবে না। আপনি তো সুন্দর করে ওযু গোসল কইরা নামাজের যে সিজদা দিচ্ছেন, আপনার সিজদাও হবে না, নামাজও হবে না। বরঞ্চ কোনো কোনো কঠিন ফতোয়ার ভিতরে লেখে এই সময় ইবাদতের নিয়তে যদি সিজদা দাও নামাজ তো হবেই না, বরঞ্চ ঈমানও নষ্ট হয়ে যেতে পারে। এই সব কথাগুলো বাল্লিগ উম্মতের কাছে পৌঁছে দেন, নেতাদের কথা নেতাদের কাছে পৌঁছে দেন। যদি আপনি ভয়ে কোনো কথা না পৌঁছান, লজ্জায় কোনো মাসালা না পৌঁছান, তাহলে প্রমাণিত হবে ফামা বাল্লাগতা রিসালাতা, নবুয়তের দায়িত্ব সঠিকভাবে পালন করেন নাই। আপনি যত বড় নবী হন, আপনার সম্মান সবচাইতে বেশি। কিয়ামতে কাঠগড়ায় দাঁড়াইয়া আমার সামনে জবাব দেওয়া লাগবে, কেন আপনি সব কথা উম্মতের কাছে পৌঁছান নাই। তবে একটা কথা জেনে নেন, আল হক মুররুন, হক কথা একটু তিক্ত হয়, হক কথা একটু তিক্ত হয়। হক কথা উম্মতের কাছে পৌঁছাইতে গেলে আপনার গায়ে আঘাত আসবে, আপনি গালি শুনবেন, আপনি মাইর খাবেন, আপনি গালি শুনবেন, আপনি মাইর খাবেন। তবে আপনি নিশ্চিত থাকেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের সকল ক্ষতির থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। জোরে বলেন কে হেফাজত করবে? কে? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। আপনি এ ব্যাপারে নিশ্চিত থাকেন। আর একটা বিষয় নিশ্চিত থাকেন, আপনি দাওয়াত দেবেন বিদায় সবাই মুসলমান হবে আর কলেমা পড়বে, ইমানদার হবে, এরকম কিন্তু না। যাদের কপাল পুইড়া গেছে, আপনি সারা জীবন ভরে কলেমার দাওয়াত দেবেন, ওয়াজ করবেন, এই কপাল পুড়ারা কোনোদিনও হিদায়াত পাবে না।
ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। এই বাসালারা থামিয়ে গেছে কয় জায়গা? এদি ভাগ ভাগ করে কলো সবাই একবারে। ধর্মের বাতি কয় জায়গা? জোর হলো না? আমার অভ্যাস না এটা, আপনাকে ঘুম ভাঙানোর জন্য কইছি। এই 5 জায়গার পোকা মারতে গেলে কষ্ট আছে। একজন বক্তার গায়ে হাত দিলে আমাদের বক্তাদের হাজার হাজার ভক্ত আছে, আছে না নাই? একজন বক্তার সাথে বেয়াদবি করলে দেখেন মাঝে মাঝে স্টেজে বক্তাদের সাথে কেউ কেউ একটু গ্যাঞ্জাম করে, আর সাথে সাথে মাঠেতে জুতো হাদিয়া শুরু হয়ে যায়, ঠিক না? জুতো হাদিয়া শুরু হয়ে যায়। বক্তার গায়ে হাত দিলে খবর আছে, শুধু বক্তা মাইরে কুল বাবা না, বক্তার গায়ে হাত দিলে খবর আছে শ্রোতারা বক্তার ভক্ত, তোমার পিঠের চামড়া থাকবে না। বিজ্ঞানীরা কয় তাহলে বক্তা মারা যাবে না। ওই জগতের ধর্মের বাতি নিবেইতে হলে বক্তা মারা যাবে না। বক্তা মারতে গেলে মায়ের খাইয়ে আসতে হবে। তাহলে কোন জায়গায় হাত দেবা? কয় 2 নম্বর বাতি জ্বালায় তবলিগ জামাতের আমির সাহেব, জুবায়ের সাহেব, ইলিয়াস সাহেব, ওই হুজুর দুইডেরে মারিয়ে দাও। কয় তবলিগ আলাকে গায়ে হাত দিয়ে দেখ, তবলিগ আলাদের কালো কালি মাখানো হাড়ির বাড়ি তো খাইস নাই, ব্যাডিং এর বাড়িতে খালের মধ্যে সুবই যাবি, তবলিগের আমির সাহেবের গায়ে হাত দিতে পারবি না। ও জায়গা গায়ে হাত দিলে মাইর খাওয়া লাগবে। কথা কন ঠিক কি ঠিক না? তাহলে কারে মারবো? কয় 3 নম্বরে ধর্মের বাতি জ্বালায় মসজিদের ইমাম সাহেব। জুমার দিন যে ঝাঁকানাকা বক্তৃতা দেয়, 500 মুসল্লি পাগল হইয়া যায়, গায়ের কাপড় পর্যন্ত খুলে দিতে রাজি হইয়া যায়। তাহলে ইমাম সাহেবের গায়ে হাত দিয়ে টিকা যাবে না, মুসল্লিরা ইমামের পক্ষে। 3 নম্বর 4 নম্বর কোন পীরের গায়ে হাত দিলে, সরমুনার পীরের গায়ে হাত দিয়েছে কারা? সারা বাংলাদেশের মুরিদরা আন্দোলন শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? রাজপথ গরম করে দিয়েছে। পীরের গায়ে হাত দিলে মুরিদের পিঠে নেমাই শেষ হয়ে যাবি। কাজেই পীর মারা যাবে না, ইমাম মারা গেল না, আমির সাহেব মারা গেল না, বক্তা মারা গেল না, আর এই পীর সাহেবরে মারা গেল না। তাহলে ধর্মের বাতি নিববো কিভাবে? 5 নম্বরে মোহতামিম সাহেবরে ধরো, মাদ্রাসার মোহতামিম। কয় মাদ্রাসার ছাত্ররা মোহতামিমের এমন ভক্ত থাকে যে মোহতামিমকে তার বাপের চাইতে বেশি ভালোবাসে। কথা কন ঠিক কি ঠিক না? আব্বার গায়ে লাঠি মারলে সেটা ধৈর্যের সাথে মেনে আসতে পারে, কিন্তু উস্তাদের গায়ে কেউ ছোঁয়া লেগে কথা বললে ওইটা সহ্য করতে পারে না। মোহতামিম রো মারা যাবে না। তাহলে ধর্মের বাতি নিববো কিভাবে? কয় একটা মাত্র পদ্ধতি আছে, মগজকে বাগ মে জানে না দো তা পরওয়ানা না সুজাদ, মৌমাছিরে ফুল বাগানে যাইতে দিও না। তাহলে ধর্মের বাতিগুলো এমনি এমনি নিভে যাবে, সব প্রকার জান বাঁচবে। সেইটা কি হলো? কয় মাদ্রাসায় ছাত্র যাওয়া বন্ধ করে দাও, মাদ্রাসায় দান বন্ধ করো, মাদ্রাসায় ছাত্র বন্ধ করে দাও। আলেম উলামা হইতে পারবে না, কারণ খবর নিয়ে দেখছে সরমুনের পিসাব পয়দা হয় কোন জায়গায়? হাটাজারি পটিয়া লালবাগ মাদ্রাসায়। আরে আলিমপুরের মাদ্রাসা মোহতামিম পয়দা হয় কোন জায়গায়? হাটাজারি পটিয়ার মাদ্রাসায়। আর এই শ্যামপুরের মাদ্রাসার মোহতামিম পয়দা হয় কোন জায়গায়? হাটাজারি পটিয়া বাবুনগর মাদ্রাসায়। তবলিগ জামাতের আমির পয়দা হয় কোন জায়গায়? দেওবন্দ হাটাজারি মাদ্রাসায়। মসজিদের ইমাম খতিব পয়দা হয় কোন জায়গায়? দেওবন্দ হাটাজারি মাদ্রাসায়। কারণ এরা সবই মৌলানা। কয় মৌলানা পয়দা হয় কোন জায়গায়? কোন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মৌলানা হয় না, মৌলানা হয় মাদ্রাসায়। সব জায়গায় আগুন লাগায় পারবা না, অন্য জায়গার আগুন নিভাইতে পারবা না। করে এক জায়গায় তুমি যদি নিভাই দাও সব জায়গা বন্ধ হয়ে যাবে। মাদ্রাসাগুলো বন্ধ করো, শুধুমাত্র মাদ্রাসাগুলো বন্ধ করে দাও, সারা দুনিয়ার ধর্ম বন্ধ হয়ে যাইবে। এই পদ্ধতিতে ইংরেজ এই দেশে আইসা কোন পাবলিকের গায়ে হাত দেয় নাই, শিল্পপতি মারে নাই, কোটিপতি মারে নাই, রাষ্ট্রপতি মারে নাই, মাস্টার মুসলমান মারে নাই, প্রফেসর মুসলমান মারে নাই, ডাক্তার মুসলমান মারে নাই, ইঞ্জিনিয়ার মুসলমান মারে নাই, কৃষক মুসলমান মারে নাই, ব্যবসায়ী মুসলমান মারে নাই, কোন নারী আর পুরুষে মারে নাই। আইসা তারা এদেশ থেকে আলেম উলামাকে শেষ করা শুরু করে দিয়েছে। আলেমদেরকে মারছে, শুধুমাত্র আলেমদের মারছে, হাজার হাজার লক্ষ লক্ষ আলেমকে তারা ফাঁসি দিয়ে দিয়েছে। আর বিশ্ব রোডের গায়ে যত রাস্তা যত গাছ ছিল প্রত্যেকটা গাছে এক একজন করে আলেম ঝুলাইয়া জীবিত তার গায়ের থেকে চামড়া ছিলে ফেলাই দিয়া তারে শহীদ করে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে যত গাছ ছিল প্রত্যেকটা গাছের সাথে এক
একজন আলেম বহুকাল পর্যন্ত ঝুলন্ত ছিল, ওই অবস্থায় তাদেরকে ফাঁস দিয়ে বেড়ে দিয়েছে, হাজার হাজার মসজিদ বন্ধ করে দিয়েছে, ৮০,০০০ দাওরা হাদিস মাদ্রাসা এই উপমহাদেশে থেকে ৮০,০০০ মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল ইংরেজরা। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা ধর্মের বাতি নিভাবে, এই ধর্মের বাতি জ্বালাবে আল্লাহ পাক রব্বুল আলামিন। ২০০ বছর যাইতে না যাইতে তাদেরকে আল্লাহ তাআলা এই দেশ থেকে জুতো পিটা করে তাড়াই দিয়া যে পরিমাণ মাদ্রাসা তারা ধ্বংস করেছিল, তার চাইতে শতগুণ বেশি মাদ্রাসা হয়েছে কি হয় না? কয়টা বন্ধ করছিস? তার চেয়ে বহুগুণ বেশি হয়ে গেছে, ঠিক না? এখন আল্লাহর রহমতে আমাদের এক সময় বাংলাদেশে হাতে গোনা ৫-১০ জন বক্তা বয়ান করে বেড়াইতো, মাহফিল করতে হাতে গোনা ১০-১৫ জন বক্তা। আল্লাহর রহমতে এখন এত বক্তা তৈরি হয়ে গেছে, আপনাদের এই সিরাজগঞ্জ বগুড়ার মাহফিল চালাইতে গোপালগঞ্জে বক্তা লাগে না, গোপালগঞ্জ চালাইতে এ বঙ্গের বক্তা লাগে না, ঢাকায় ওয়াজ করতে এ বঙ্গের বক্তা লাগে না, বা এই বঙ্গে ওয়াজ করাইতে ঢাকার বক্তা লাগে না। আল্লাহ যথেষ্ট আলেম উলামা পয়দা করে দিয়েছে, কতক্ষণ ঠিক কি ঠিক না? বলেন না আলহামদুলিল্লাহ। আজকে আমি দেইকা দিলটা ঠান্ডা হয়ে গেছে, সিরাজগঞ্জ এবং বগুড়ার অনেক উলামায়ে কেরাম আসছে, এনাদের সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। আমার সংক্ষিপ্ত বক্তব্য, আমি মাহফিলের ভিতরে অল্প দুই একটা কথা বলি, জরুরি মাসালা সংক্রান্ত। হাদিসে আসছে মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। আমার দিক একটা মাসালা শুনলে শিখলে। এই যুবকরা, ইসরায়েলের দলে কারা? একটু হাত দেখাবেন। ইসরায়েল মানে ইহুদি, ইহুদিদের দলে কারা? একটু মোহাম্মতের সাথে হাত দেখান তো। ফিলিস্তিন, গাজা, বাইতুল মুকাদ্দাসের পক্ষে, মুসলমানের পক্ষে কারা? একটু হাত দেখাবেন। এভাবে এই তাকবীরের সময় বক্সিনির সাথে হাত উঠাইতে হয়, এই আঙ্গুল খোলা রাখলে দুর্বলতা প্রমাণ হয়, বক্সিনির মধ্যে শক্তি। নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্বের মুসলিম এক হও না, একটা আছি আমরা, একই শুয়ে থাকলে কাজ হবে নাকি? এক হও, জিহাদ করো। বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো। ইহুদিদের দালালরা, নাসারাদের দালালরা, খ্রিস্টানদের আস্তানা, নারে তাকবীর, জাযাকুমুল্লাহ। ঘুম ভাঙছে? একটু বলেন। মাজলিস ফিকিন, জি একটা মাসালা শুনলে শিখলে, এদিক নোটাক বাটুস্কুত, এটা একটা ক্লাস। আমার আজকে উস্তাদ মানতে হবে, রাজি আছেন? একটা মাসালা শুনলে শিখলে আমলের নিয়তে, আপনার আমল খেয়াল করতেছে না, এখনো বাদাম খায় ভিতরে বসে, বাদাম সানাসুর বাদ, আম্মা বাদ। একটা মাসালা শুনলে শিখলে আমল করার নিয়তে আপনার আমল নামায় ৬০ বছর নফল নামাজ আর ৬০ বছর নফল রোজার সব লেখা হবে। খুশি আছেন না বেজার? একটা মাসালা ৬০ বছর নফল নামাজ আর ৬০ বছর নফল রোজায় কত নেকি, একটা মাসালায় এত নেকি। আমি বলবো হাদিসের ভিতরে যে ৬০-র কথা আসছে, খেয়াল করেন, এই ৬০ মানে নির্দিষ্ট ৬০ না, কিছু কিছু সংখ্যা আছে, আমরা বাংলায় বলি, যেই সংখ্যাটা বলে নির্দিষ্ট ওই সংখ্যাই উদ্দেশ্য না, সংখ্যার দ্বারা অধিক সংখ্যা বোঝানো উদ্দেশ্য। যেমন আমাদের বাংলায় বলে, আপনাদের গোপাল এদিকের সিরাজগঞ্জ বগুড়ার ভাষা আছে কিনা আমি জানি না, আমাদের গোপালগঞ্জের অধিক আছে। যদি কোনো বাড়ি ৫ জন মেহমান আসার কথা থাকে, সেখানে মেহমান যদি আসে ১০ জন, ৫ জনের জায়গা ১০ জন, কর্তৃপক্ষ ৫ জনের জায়গা সাথে ২ জনের রান্না বেশি করে, যে ২-১ জন বেশি হতে পারে, কিন্তু ৫ জনের জায়গা যদি পুরো ডবল হয়, এটা কি উচিত হবে? কতক্ষণ আপনাদের এদিক আছে কিনা আমি জানি না। আমাদের গোপালগঞ্জে যদি বিবাহে বরযাত্রী দাওয়াত দেয় ৫০, তাহলে মিনিমাম ৭৫ যায়। আপনাদের এদিক ঠিক আছে? ৮৫ যায়, ১০০ দাওয়াত ৮৫, তাহলে দিয়ে আন্তর্জাতিক সুন্নাত, এটা নবীর সুন্নাত না, শয়তানের সুন্নাত। মাসালা শুনে নেন, দাওয়াত হইছে ৮৫, যদিও বাড়ি ৫১ জন যায়, ৫০ জন যায়,
50-এর পরে 50 নম্বর যেই লোকটা, ওই লোকটার খানা সম্পর্কে নবী বলেন, মান দাখালা আলা তাআমিন বিগাইরি দাওয়াতিন দাখালা সারিকান ওয়া খারাজা মুগীরা। যদি কোনো ব্যক্তি কোনো বাড়ি বিনা দাওয়াতে খাইতে গেল, ওই লোকটা ঢুকলো চোর হইয়া আর বের হচ্ছে ডাকাতি কইরা। ঢুকছে চোর হইয়া, চোররে কেউ দাওয়াত দেয় না, দেয় নাকি? চোররে কেউ দাওয়াত দেয়? একবারই চোর একটা ধরা পড়ছে, দৈরে তো পিটাইছে, কায়দা মতো পিটাইয়া তারে তওবা করাইছে। আর জীবনে চুরি করবি নাকি? কয় না, কোনো জায়গা চুরি করব না, যদি চুরি করিও তাহলে কমপক্ষে আপনাকে বাড়ি আসবো না। পিটাইয়া তওবা করাইয়া ছাইড়ে দেছে। 1 সপ্তাহ পর ওই বাড়ি যাই আবার চুরি করছে। অনভিজ্ঞ চোর আবারও ধরা পড়ে গেছে। এখন দৈরে পিটাইছে, কায়দা মতো পিটেন যে শয়তান, আগের বারে সেবার বেশি পিটে, তুই তো সেদিন তওবা করে গেলি যার কোনোদিন আসবো না, আজ আবার 1 সপ্তাহ জাতি না যেতে আবার আসলি কে? কয় যে যেভাবে মারছেন আগের সপ্তাহে তাতে পাক্কা তওবা করেছিলাম, কোনোদিন আসবো না। কিন্তু যাওয়ার সময় বাড়িতে, আপনাকে বাড়িতে বেরোয় যাওয়ার সময় দেখি আপনাকে গেটে লেখা আবার আসবেন। অনেক বাড়ি এরকম লেখা থাকে না দরজায়, আবার আসবেন। কয় যাওয়ার সময় দেখলাম যে আবার আসবেন, দাওয়াত তো আপনারাই দিয়ে দিয়েছেন, সেই জন্য আসছি। এই দাওয়াত কি চোররে দিছে না বন্ধুরে দিছে? লেখা দাওয়াত তো আপনজনকে দিছে, চোররে তো আর দাওয়াত দেয়নি। তো হুজুর কয় যে লোকটা বিনা দাওয়াতে ঘরে ঢুকলো খাইতে, ওই লোকটা চোর, ওরে দাওয়াত দেওয়া হয় নাই। চোররে যেমন দাওয়াত দেওয়া হয় না, ওকেও দাওয়াত দেওয়া হয় না। তুমি আসছো বিনা দাওয়াতে চোর। এবার যেগুলো বিনা দাওয়াতে আসে, দাওয়াতেরা যে পরিমাণ খায়, বেদাওয়াতেরা তার চেয়ে বেশি খায়। জম্মের খা গলা সমান খাইয়ে চলে যায়, আল্লাহ নবী কয় ওইটা ডাকাতি করে বের হলো। বরযাত্রীতে যে পরিমাণ দাওয়াত, ওই পরিমাণই যাইবেন, যে জায়গা যাবেন সেই পরিমাণ যাবেন, তার চেয়ে বেশি যাবেন না। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, এই আমাদের বাংলাদেশের বড় বড় উলামা ইকরামদের পীর এবং উস্তাদ, আহমদ শফি সাহেব হুজুরের পীর, সদর সাহেব হুজুরের উস্তাদ, এরকম বড়দের উস্তাদ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, উনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন বা চলাফেরা করতেন, এই আহমদ শফি সাহেব, সদর সাহেব, হাফেজি হুজুর, এই সাইজের ছাত্র ওনার সাথে সবসময় ঘুরতেন। উনি যা বলতেন লিখতেন, কারণ দুনিয়াবি আজেবাজে কথা তো বলতেন না, এলেমের ভান্ডার, যা বলতেন তাই এলেম, আর নোট করে নিত। 5 জন 7 জন 10 জন 20 জন এরকম সবসময় হুজুরের সাথে থাকতেন। হুজুরকে যদি কেউ কোনো বাড়ি খাবারের দাওয়াত দিতে একারে, যে হুজুর আমার বাড়ি, বাংলাদেশে কি কয়, আমার বাড়ি 4টা ডাল ভাতের দাওয়াত, আর বাংলা ওই ভারতে বলে আমার বাড়ি একটু শাক রুটির দাওয়াত। শাক রুটির দাওয়াত মাদানী রহমাতুল্লাহকে দিলে উনি ওই একাই যাইতেন খাইতে, সাথে করে নিতেন না। সাথে যারা 10-20 জন থাকতো, এরা বাইরে দাঁড়ায় থাকবে, উনি ভিতরে ঢুকতে দিতেন না। যদি বাড়িওয়ালাও বলতো যে হুজুর এরা আপনার সাথে আসছে, বাইরে থাকবে, কেমন দেখা, ভিতরে নিয়ে আসেন, আমার যা আছে বাগযোগ করে খান। হুজুর বলেন না, না এটা হবে না, দাওয়াত আমার একা, এই কজন কেন আসবে, ওরা কেন খাবে? মহিলারা বাহিরে দাওয়াত পায় না। বাড়ি যেদিন মেহমানদারি উপলক্ষে ভালো খানা তৈরি হয়, ওই দিন মেহমানদের সাথে তারা একটু ভালো খায়, পুরুষরা বাইরে বাইরে দাওয়াত খায়। আজকে আপনার বাড়ি যে রান্না হয়েছে, আমার সাথে যে কয়জন আসছে, ভিতরে যদি বসে, ওরা সাবার করে দেবে খাইয়া, আপনারাও পাবেন না, মহিলারাও পাবে না, কাজে ওরা খাইতে পারবে না। 2 নম্বরে আমার সাথে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যদি খাওয়ার সুযোগ পায়, তাহলে ওদের খাওয়ার লোভ হয়ে যাবে, কাজেই ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। আমাদের দেশে পীর সাহেবরা আসে, ভিতরে খাবারের ব্যবস্থা, পীর সাহেব সিট পায় না, মুরিদরা যায় কাছারি ভরে যায়, আছে না না এরকম? আমার একার দাওয়াত, আমি একাই আসছি, আমার ড্রাইভার তো আমার থাকতেই হবে, নাহলে তো উপায় নেই। মান দাখালা আলা তাবিন বিগাইরি দাওয়াতিন দাখালা সারিকান ওয়া খারাজা মুগীরা। 5 জন দাওয়াত দিতে যদি 10 জন যায়, বাড়িওয়ালার মন খারাপ হয় কি হয় না? রান্না করছে যেভাবে, সেভাবে পরিবেশন করতে পারবে না। বাসার থেকে বলতেছে তাড়াতাড়ি খাবার নেন, তাড়াতাড়ি নিয়ে খাবার দেন। লোকটা বারবার ঘরে যায় আর আসে, ফতফত করতেছে আগে। কয় কি ব্যাপার, নেন না? কয় যে 14-20 মানুষ আইছে। কয় 20 মানুষ আছে, 5-এর জায়গায় 10 জন, 14-20 কতগুলো হয়? 280 জন। এ জায়গা 14-20 মানে নির্দিষ্ট 14-20 না,
14 20 মানে অধিক সংখ্যা বোঝানো। নবী পাক বলেন মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। একটা মাসালা শুনলে এবং শিখলে তোমার আমলনামায় 60 বছর নফল ইবাদতের সওয়াব। সাহাবায়ে কেরাম বলেন মিন আইয়ামালিন ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন আমলের 60 বছর? হুজুর বলেন সিয়ামুহা ওয়া কিয়ামুহা, লাগাতার একটানা 60 বছর নফল নামাজ পড়লে আর লাগাতার একটানা 60 বছর নফল রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব, তার চাইতে বেশি সওয়াব তাকে দেওয়া হয়। এই জায়গা 60ই মাকসাদ না, এমন এমন মাসালা আছে যার একটা মাসালা না জানা থাকার কারণে আপনার জিন্দেগির ফরজ ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে, ওয়াজিব ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে, জীবনের ফরজ নামাজগুলো কিছুই হচ্ছে না। এমন এক একটা মাসালা আপনার জিন্দেগিতে বাদ পড়ে আছে। ওর একটা মাসালা যদি আমি এখানে বলি তাহলে 60 বছর না 60 লক্ষ বছর যদি হায়াত পান আর 60 লক্ষ বছর নফল ইবাদত করেন, তার চাইতে একটা মাসালার সওয়াব বেশি। কথা বলে? যেমন এদিক তাকান, ভাই আপনার একটা গাড়ি, এই যে আমি গাড়ি নিয়ে আসছি, আমার গাড়িটা ভালো গাড়ি, প্রিমিয়ার গাড়ি, সবকিছু ওকে আছে, সবকিছু কমপ্লিট। গাড়ির চাকায় বাল্ব টিউব যেখান দিয়ে হাওয়া ঢোকে ওইটা এতটুকু একটা বাল্ব টিউব, মোটা চাকা আছে, বড় বডি আছে, সুন্দর বডি আছে, স্যাসিস আছে, জাপানি ইঞ্জিন আছে, সবকিছু ওকে, শুধুমাত্র বাল্ব টিউব নাই। গাড়ি চলবে? কতক্ষণ চলবে? গাড়ির ইঞ্জিনই সব আছে, নিচে ছোট্ট একটা পিন, ওই পিনটা না থাকলে ইঞ্জিন স্টার্ট নেয় না। সেই পিনটা কোন পাকে জাকিতি পড়ে গেছে, এখন স্টার্ট নেয় না। ড্রাইভার বুঝতেছে না, মোটামুটি ইঞ্জিনিয়ার মিকার আনা হয়েছে, তারা টের পাচ্ছে না। একজন বিজ্ঞযোগ্য মিকার আইসা ইঞ্জিনে হাত দিয়েই গাড়ির স্টার্টিং এ হাত দিয়ে টের পাইছে কোন জায়গার পিন পড়ে গেছে। সেই জায়গা ছোট্ট একটা পিন লাগাই দিলেই গাড়ি স্টার্ট নেবে কি নেবে না? ওই একটা পিন, এই একটা পিন আপাতত গাড়ির জন্য পুরো 36 লাখ টাকা গাড়ির চাইতেও দামি। কথা বলেন? আপনারা আগে হাল চাষ করতেন না? হাল চাষ মুরব্বীরা গরু দিয়ে হাল চাষ করতেন। লাঙ্গলের ফাংশন জানা আছে নাকি? আমি ক্লাস 3, 4, 5 3 বছর আমার বাপের সাথে মাঠে লাঙ্গল চাষ করছি। পরে মাদ্রাসায় যার পরও বাড়ি গেলি বাপের সাথে হাল চাষ করতাম, এজন্য লাঙ্গল সম্পর্কে আমি ভালো জানি। লাঙ্গল বানাইতে গেলে কি লাগে? লম্বা একটা ইস লাগে, ইস কয় নাকি সামনে লম্বাটা, পিছনে তো লাঙ্গল, গরুর কাঁধে দেয় জোয়াল, ঠিক না? 2 লাখ টাকা দামের 2টা গরু আছে, একেবারে ইস দিয়েছেন লোহা কাঠ দিয়া, লাঙ্গল বানাইছেন শাল কাঠ দিয়া, লাঙ্গলের ফাল আছে এরকম ফাল, কয় তো লাঙ্গলের ফাল বানায় লোহা দিয়ে, আপনি বানাইছেন স্বর্ণ দিয়া, সব কিছু ওকে, রশি টসি সব দামি বানাইছেন। কিন্তু লাঙ্গলের পিছনে ইস্টা আছে, লাঙ্গলের ভিতরে যেখানে ঢোকে পিছন দিয়ে ছোট্ট একটা কাঠ দিত, মনে আছে? আমাকে গোপালগঞ্জে ভাষা কায় ইস্তিয়া, খিল। তো 2.5 লাখ টাকা দামের গরু আছে, সোনার লাঙ্গল আছে, সবকিছু কমপ্লিট, শুধু লাঙ্গলের পিছনে এতটুকু একটা খিল নাই। হাল চাষ করা যাবে? জোরে বলেন যাবে? আপনার নামাজের ভিতরে সূরা বাকারা আছে, আপনার মাথায় বড় তিতা বিশাল 3 খেতে যে পাগড়িওটা বান্ধা আছে, 43 বন্ধের জুব্বা আছে, সৌদি আরবের জায়নামাজ একটা আনছেন 5000 টাকায় দিয়ে কিনে, আপনার সব কিছু ওকে, একেবারে সুন্দর দাঁড়াইছেন খুব সুন্দর করে। আপনার নামাজের ভিতরে ছোট্ট একটুক একটা মাসালা আপনার জানা নাই, ওই মাসালাটা জীবন ভরে কোনোদিন জানেন না। না জানার কারণে তাহাজ্জুদ পড়ছেন, ইশরাক পড়ছেন, আবিন পড়ছেন, চাষ পড়ছেন, ফরজ পড়ছেন, ফজর পড়ছেন, জোহর পড়ছেন, আসর পড়ছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, ঈদের নামাজ পড়ছেন, সব নামাজ আপনার বাতিল। কোনদিন আপনার নামাজ 1 ওয়াক্ত নামাজ আপনার হয় নাই। এবার আপনি বলেন এই ছোট্ট মাসালাটা আপনার জন্য 60 বছর নফল নামাজ না 60 লক্ষ বছর নফল ইবাদতের চাইতে বেশি না কম? যেমন আপনি নামাজের ভিতরে জানেন না, আমার দিক তাকান, বহুত সময় দেখি উলামায়ে কিরামও বেশাক্তা ভুল করে বসে। আমরা সূরা ফাতিহা পড়ি, আমি সূরা ফাতিহা দিয়ে খুতবা পড়ছি, সূরা ফাতিহা থেকে শুরু করি। সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়েন না? সূরা ফাতিহা পড়ার সিস্টেম কি? যত সুন্দর শ্বাস পলা হন না কেন, এমনি সময় সূরা ফাতিহা পড়ার সময় আপনি এক নিঃশ্বাসে পুরো সূরা ফাতিহা পড়বেন না, এক নিঃশ্বাসে 2-3 আয়াত পড়বেন না। আপনি সূরা ফাতিহাটা বিশেষ করে প্রত্যেক আয়াতে আপনি ছেড়ে দেবেন, প্রত্যেক আয়াতে ছেড়ে দেবেন। কেন? আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, উলামায়ে কিরাম সাক্ষী, মুহাদ্দিসিনে কিরাম হাজির। বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহাকে আপনি যেমন পড়েন নামাজ হবে না তা কিন্তু বলছি না,
খেয়াল রাখবেন, নামাজ হবে না তা বলছি না, আপনি যেভাবে পড়েন শুদ্ধ করে পড়লে আপনার নামাজ হবে। তবে সূরা ফাতিহা পড়ার সুন্নতি পদ্ধতি হলো 7টা আয়াতে 7 বার শ্বাস ছাড়বেন, এক একটা আয়াত পড়ে আপনি ছেড়ে দিবেন। আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন, কথা বলেন ঠিক কি ঠিক না? সমস্ত প্রশংসা কার? আরো জোরে কার? আলহামদুলিল্লাহ। কেন প্রশংসা আল্লাহর? রব্বিল আলামিন, উনি হলেন আমাদের রব, আল্লাহ হলেন আমাদের রব। রব মানে প্রতিপালক, রব মানে প্রতিপালক। বাংলা বলেন রব মানে, যদি আপনি এমনি পড়েন তাও নামাজ হবে, সোয়াবও আপনার কম হবে না। তবে যদি সূরা কিরাতের অর্থ জানা থাকে তাহলে নামাজের মধ্যে মজা বেশি লাগে, একাগ্রতা বেশি হয়। আপনি যদি সূরা ফাতিহা পড়ার সময় কমপক্ষে এতটুকু অর্থ আপনার জানা থাকে তাহলে নামাজের মধ্যে আপনি তৃপ্তি পাবেন বেশি। আমি যে রব্বুল আলামিনের সামনে যে আল্লাহর নামাজে দাঁড়াইছি, প্রশংসা সেই আল্লাহর, যেহেতু তিনি রব্বুল আলামিন, সকল সারা জগতের প্রতিপালক। আমারও পালে, রাজারেও পালে, গরুরেও পালে, বাঘরেও পালে, সমস্ত প্রাণী যে যেমন ব্যক্তি ক্লাসিফিকেশন করে ব্যক্তি পার্থক্যে যার যা দরকার সবকিছু লালন পালন করতে পারে একমাত্র কে? যে যেমন ব্যক্তি, সবার জন্য আল্লাহ তাআলা আলাদা সবকিছু রাখছে। দেখেন ধনী আছে, গরিব আছে, ছোট আছে, বড় আছে, সবার জন্য আলাদা ব্যবস্থা। আপনাদের দেশে মুরগিতে ডিম পাড়ে না, মুরগিতে বাচ্চা ফুটে না, বাড়ি গৃহপালিত মুরগিতে। এই মুরগির বাচ্চা ডিমিতে বেরোইয়া 3 মাস পর্যন্ত খুদ খায় না দুধ খায়? কথা কয় না? 3 মাস পর্যন্ত ফিডার খায়। মুরগির বাচ্চা ডিমিতে বেরোইয়া সারা জীবন ভরে তার মাও যা খায় সেও তাই খায়, ঠিক কিনা? যদি এই পদ্ধতি সবার ক্ষেত্রে প্রয়োগ করতে হইতো তাহলে মানুষের বাচ্চা জন্মের পরে মানুষের মাও যা খায় বাচ্চারও যদি তাই খাইতে হতো তাহলে কত সমস্যা হতো, ঠিক কিনা? যত স্তন্যপায়ী প্রাণী আছে তাদের জন্য আল্লাহ তাআলা দুধের ব্যবস্থা। মায়ের স্তনে এতদিন দুধ ছিল না, জন্মের সাথে সাথে বাচ্চা ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে স্তন ভরে দুধ পাঠিয়েছেন। দুধের মধ্যে কত কারামতি, আল্লাহু আকবার। যে পরিমাণ গরম দুধের দরকার মায়ের স্তনে দুধ সেই পরিমাণ গরম, যতটুকু ঠান্ডা হওয়া দরকার ততটুকু ঠান্ডা দিয়েছেন। যে পরিমাণ মিষ্টি হওয়া দরকার ওই পরিমাণ মিষ্টি দিয়েছে, যে পরিমাণ ঘন হওয়া দরকার ওই পরিমাণ ঘন বানাইছে, যে পরিমাণ পানি হওয়া দরকার ওই পরিমাণ পানি দিয়েছে, সব কিছুতে পরিপূর্ণ করে দিয়েছে। একটা গাভীর বানের থেকে 4টে বান থেকে 4 20 কেজি দুধ হয়। এরকম দুধওয়ালা গাভী আছে না নাই? 4 20 কেজি দুধ হয়। 20 কেজি দুধ দহন করতে গাভীর বানের 4টে বানের মুখে দেখবেন মাত্র 4টে ছিদ্র। কথা বলেন? গাভীর বানের 4টে বানে কয়টা ছিদ্র? 4টা ছিদ্র। এক একটা ছিদ্র দিয়ে 5 কেজি করে দুধ বের হয়। 10 মিনিটের মধ্যে 20 কেজি দুধ বের হয়ে যায়। মায়ের স্তন থেকে বাচ্চায় দুধ পান করে 1 পোয়া থেকে আধা কেজি। এই দুইটা স্তন থেকে 1 পোয়া বা আধা কেজি দুধ পান করানোর জন্য আল্লাহ পাক মায়ের স্তনের 2টা স্তনে 2টা ছিদ্র করে নাই, 2টা স্তনের ভিতরে 16 32টা ছিদ্র দিয়েছে। কেন দিল? 32টা ছিদ্রের মুখে 32 প্রকার মেশিন সেট করে রাখছে। আর এই 32 প্রকার মেশিনের ভিতরে 32 প্রকারের ঔষধ আল্লাহ তাআলা সেট করে রেখেছেন। মানুষের মুখের মধ্যে 32টা দাঁত হবে। এই 32টা দাঁতের 32 রকম অনুভূতি, 32টা দাঁতের 32 রকম শক্তি। কতক্ষণ? সামনের দাঁতের অনুভূতি একরকম, মাড়ির দাঁতের অনুভূতি আর এক রকম। সামনের দাঁত কাটার, এটিতে কাটতে হয়, কাটার জন্য আবার মাড়ির দাঁতে কাটা যায় না। এবার সামনের দাঁতে কাইটা পেছতে হয়, আবার মাড়ির দাঁতে জাতা হলো মাড়ির দাঁত। সামনের দাঁত দিয়ে কুসকুসে চাবাই খাইলে স্বাদ পাওয়া যায় না, পেশার জন্য আল্লাহ তাআলা মাড়ির দাঁত বানাইছে। কতক্ষণ ঠিক না? ওটা হলো জাতা দাড়ি, জাতা মাড়ি। তো সামনের দাঁত বানাইছে তার একরকম শক্তি, মাড়ির দাঁত আর একরকম। এই 32 দাঁতের 32 রকম শক্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা মায়ের স্তনের দুই স্তনের মুখে 32 প্রকারের মেশিন দিয়ে 32 প্রকার ঔষধ সেট করে রাখছে। এ কাম কে করতে পারে? জোরে কন্যা কে পারে? আমরা যখন রাতের বেলা ঘুমিয়ে যাই প্রত্যেকের 2 চোখের ভিতরে দিক তাকান, প্রত্যেকের 2টা চোখের ভিতরে 16 8 1600 করে পোকা আছে। ডান চোখের মধ্যে 800 পোকা, বাম চোখের মধ্যে 800 পোকা। এই পোকাগুলোকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে এমন ঘৃণিত পোকা, পায়খানার পোকার মতো দেখা যায়, দেখলে ঘৃণা লাগবে, কিন্তু বডিতে তারা অতি ছোট, খালি চোখে দেখা যায় না। মানুষ যখন ঘুমিয়ে যায় ওই পোকাগুলো তাদের ডিউটি পালন করে, ওদের খাবারের
করার জন্য দুনিয়ার কিছুই নাই। মানুষ যখন ঘুমায় ভিতরের থেকে এক প্রকার ময়লা চোখের কাছে আসে, ওই পোকাগুলো ওই ময়লাগুলো খায়, ওরা ওই ময়লা খেয়ে বেঁচে থাকে। আর ওই ময়লা খাওয়ার কারণে আপনার চোখ পরিষ্কার হয়, সকালবেলা ঘুম থেকে উঠে আপনি ক্লিয়ার চোখে দেখতে পারেন। এই দায়িত্ব দুনিয়ার কোনো বিজ্ঞানী পালন করতে পারবে না, এই কাম দুনিয়ার কোনো বিজ্ঞানী পারবে না, একমাত্র পারবে আমার রব আল্লাহ। রাতভর বললে আল্লাহ পাকের প্রশংসা শেষ হবে না। সংক্ষিপ্ত কথা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন আমরা সূরা ফাতিহা সূরা প্রথম আয়াত পড়ি, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জবাব দেয়, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, আল্লাহ বড় খুশি হয়। হামিদানি আব্দি, ও ফেরেশতারা আমার বান্দা প্রশংসা করেছে, এই জবাবটা আল্লাহ দেয়। যখন বলবেন আর রহমানির রহিম, দয়াবান মেহেরবান পরম করুণাময় কে? জোর হলো না কে? যখন পড়বেন আর রহমানির রহিম, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলে আসনা আলাইয়া আব্দি, আমি বড় খুশি হয়েছে আমার বান্দা আমার প্রশংসা করেছে। এরপরে বলবেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, জোরে বলেন কে? আয়াত পড়ে ছেড়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ জবাব দেয় সাদাকা আব্দি, ও বান্দা সত্য কথা বলেছো, বিচার দিনের মালিক আমি। একটা একটা করে আয়াত পড়বেন, আল্লাহ পাকে একটা জবাব দেন। আপনি যদি এক নিঃশ্বাসে 3 আয়াত পড়ে ফেলেন, আল্লাহ জবাব দিতে পারে না তা না, কিন্তু আপনার ব্যস্ততার ভিতরে আল্লাহ যদি এই জবাব না দেয়, নাও দিতে পারে। কাজেই এক একটা আয়াত পড়ে ছেড়ে দিবেন, আল্লাহ পাক একটা জবাব দিবে, আর জবাব দেয়াই হলো কবুলিয়তের আলামত। 4 নম্বর আয়াত যখন পড়বেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, পড়বেন আমার সাথে, একটু পড়েন। ইয়াকা নাবুদু ওয়া, পড়বেন না? পড়বেন না? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই ইবাদত করি। জোরে বলেন কার ইবাদত? কার? নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? হজ করি কার জন্য? কষ্ট নিয়েন না, একটু বলতে থাকেন। একবার আল্লাহ বলবেন 4000 নেকি লেখা হয়ে যাবে আপনার আমলনামায়। নামাজ পড়ি কার জন্য? রোজা করি কার জন্য? তিলাওয়াত করি কার জন্য? মাদ্রাসায় দান করছেন কার জন্য? হজ করি কার জন্য? আল্লাহর জন্য সব ইবাদত করি। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এ বান্দা যত ইবাদত করবা সব আমারই জন্য করবা, কোন ইবাদত মানুষের জন্য খেয়াল করে না। বানিয়েছে নাকি? ইবাদত কার জন্য? কয় মানুষের জন্য আবার ইবাদত করে। হ্যাঁ, মানুষের জন্য ইবাদত করে। মাদ্রাসায় দান কইরা, মাদ্রাসায় দান করার পরে যদি নামটা আমরা মাইকি জোরে না কই, দুঃখের জ্বালায় হুজুরকে রেড সিগন্যাল দিয়ে যায়, আবার যাইয়ে দেখেন টাকা দিবানি। 10,000 টাকা দিলাম, নামটা একটু বললেন না। এই 10,000 টাকা দেশে আল্লাহর জন্য না মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য? মসজিদ বানাইয়া নেম প্লেট লিখতে হবে, আমি 1 কোটি টাকা দিয়ে মসজিদ বানাই দেবো, আমার নামে নেম প্লেট লিখতে হবে, আব্বার নামে লিখতে হবে। কেন? কয় যুগের পর যুগ মানুষে দেখবে যে অমুক বংশে অমুক মসজিদ করে
কতক্ষণ প্রত্যেক আয়াতে ছেড়ে ছেড়ে দিয়ে পড়বেন। এরপরে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলার পরে আল্লাহ ওই কথা জবাব দিলেন। এবার আমি আল্লাহ কি বললাম, আল্লাহ আমার জীবনে কি প্রয়োজন আমি জানি না, সবই তুমি জানো, আমি কি বলবো আর কি বলবো না সব তো তুমি জানো, সবই দিবা। তবে আল্লাহ আমার একটা দাবি, এদিক তবে আমার একটা দাবি বলবো, আপনাকে কাছে বলতেছি না, তা আল্লাহর কাছে বলতেছি। আল্লাহ বলবো আমার একটা দাবি। আল্লাহ কয় বলো। আল্লাহ আমার দাবি হলো বাংলাদেশ বড়, আমরা তো বাংলাদেশে থাকি, বাংলাদেশ বড় বেকায়দা জায়গা, বিপদের জায়গা, দলের আর অভাব নাই, মতের আর অভাব নাই, 12 কুতুবীর বসত বাংলাদেশ, 12 আউলিয়ার মাধ্যমে বাংলাদেশে ধর্ম আসছে, এই জন্য অন্য দেশের চাইতে বাংলাদেশে ধর্মের মতামত বেশি। আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, দেওয়ানবাগি, রাজারবাগি, কুতুববাগি, মাইজবান্ডার, তবলিগ, সরমুনাই, ইতাআতি, ওয়াজাহাতি, কাদিয়ানি, হিজবুত তাওহীদ আছে না নাই? জামাত ইসলাম, এ ইসলাম, ও ইসলাম, নিজামে ইসলাম, কোন দল করব তো বুঝে উঠতে পারতেছি না। যে হুজুর আসতে যে আসে সে হুজুর এত সুন্দর করে বুঝায়, তাতে মনে হয় যে এই হুজুরই ভালো। ফিরে ওই হুজুর নামিয়ে যাওয়ার পর আর এক হুজুর আছে, ওই হুজুরে কয়বর দেয়, ফিরে এই হুজুর জিতে যায়। কোন দল মনে করি যে বড় বুড়ি হলিবার সেই পীরটা বড়, যে দেয় যে দেওয়ানবাগি বিশাল বুড়ি, পরে দেয় যে না সেও বলে হক না, তারপর পার মানুষ সিজদা দেয়। আছে না নাই? মানুষের পায়ে সিজদা দেওয়া জায়েজ? বলেন জায়েজ? এইরকম পীরের পায়ে সিজদা দেওয়া পীর বাংলাদেশে আছে না নাই? বাগি মানে ডাকাত, বাগি মানে উলামায়ে কিরাম বলেন বাগি মানে, আর সারেক মানে চোর, সারেক মানে চোর আর বাগি মানে ডাকাত। 3 ডাকাতি বাংলাদেশের লক্ষ লক্ষ মুমিনের ঈমানকে ডাকাতি করে নিয়ে যাচ্ছে। দেওয়ানবাগি, রাজারবাগি, কুতুববাগি, এই 3 ডাকাতি খাই ফেলে দিচ্ছে। এর মধ্যে আবার আইছে কাদিয়ানি আর একটা। কাদিয়ানি মুসলমান না কাফের? এই বাদাম খাইছে পরে ক, কাদিয়ানি মুসলমান না কাফের? জোরে বলেন, কাদিয়ানি কাফের না মুসলমান? কাফের। ঠিক। কেউ যদি আসে কাদিয়ানিকে ধরে মাদ্রাসার হুজুরির কাছে নিয়ে আসবেন, বলো না এনামুল হক সাহেবের কাছে নিয়ে আসবেন, মোহতাম সাহেবকে নিয়ে আসবেন, তুই আমারে দাওয়াত না দিয়ে হুজুর রে দে। আমার দেশের ভাইরা সৌদি আরব যে কিছুদিন চাকরি বাকরি করে আইসিয়া, হানাফি মাযহাবের ছিল, সৌদি আরবে যে কয়টা উট গুড়া গাদা সব দুম্বা বেড়া চড়াইয়া কয় টাকা কামাই করে আইসেই রফে দেনের বুকির পর হাত ছানা বান্ধা শুরু করে দেয়। এরা আইসা বাড়ি বাড়ি দাওয়াত দেয়, 8 রাকাত তারাবির দাওয়াত দেয়। আরে পাবলিকের কাছে বাড়ি বাড়ি দাওয়াত না দিয়া মাওলানা ইনামুল সাহেবরে বুঝা, এই মাদ্রাসার মোহতাম সাহেবরে বুঝা, যা হাটাজারি মাদ্রাসার হুজুরকে বুঝায়, মাওলানা নাসির সাহেবরে বুঝা, সরমুনার পীর সাহেবরে দলে নে, একে 2-4 জনের নীতিবালী সারা বাংলাদেশ তোকে হয়ে যাবে। এর একজনের কাছে আসে না, যায় যত মূর্খ পাবলিকের কাছে। কতক্ষণ ঠিক না? আরেকটা বেরোইছে নতুন করে, হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম। সেলিম নাকি? সেলিমের নাম শুনছেন না? ওর নাম হলো পাঙ্কু সেলিম। কি সেলিম? হিজবুত শয়তান, হিজবুত তাওহীদ না। এ পাঙ্কু একটু খেজুনি খেজুনি কটা দাড়ি রাখছে, ওর বগলও একটু করে দাড়িও একটু। মহিলাদের কিনে নামাজে দাঁড়ায়, একজন পুরুষ একজন মহিলা, একজন পুরুষ একজন মহিলা, নামাজের মধ্যে প্রেম করে আর নামাজ পড়ে। এখন বুঝে উঠতে পারতেছি না আল্লাহ কোন দলে যাব। কাজেই তোমার কাছে দরখাস্ত, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাবলীগের মধ্যে 2 দল, আল্লাহ আমি বুঝতে পারি না কোন দলকে সমর্থন করব। 2 দলের মধ্যে হুজুর আছে, আল্লাহ আমার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ দেখাও, সঠিক পথ দেখাও। আমি একটা টার্গেট দেই, আল্লাহ সিরাতাল্লাযিনা আনআমতা আলাই, এই আয়াত যখন পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ এখানে একটা জবাব দেয়, ওয়ালি আব্দি মা সাআলা, ঠিক আছে বান্দা তুমি যা চাইলে তোমাকে দেয়া হবে, তোমাকে তা দেয়া হলো। এবার আমি চাইলাম কি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমার কাছে বলি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যেই রাস্তায় চলার কারণে এক দলকে তুমি পুরস্কৃত করেছো, নবীদেরকে পুরস্কৃত করেছো, সাহাবায়ে কিরামরা পুরস্কৃত, তাবেঈনরা পুরস্কৃত, তাবেঈনরা পুরস্কৃত, আবু হানিফা, শাফিঈ, আহমদ, মালিক পুরস্কৃত, বুখারী, মুসলিম, তিরমিজি ওয়ালা পুরস্কৃত, আহলে হক উলামায়ে কিরামরা পুরস্কৃত। আল্লাহ যেই রাস্তায় চলে ইনরা পুরস্কার পেয়েছে, আমাকেও তুমি সেই রাস্তায় চালাও।
আল্লাহ কয় ওয়ালি আব্দি মা সাআলা, ঠিক আছে বান্দা তোরে সেই রাস্তায় চালানো হবে। তোমার কাছে দরখাস্ত আল্লাহ, তোমার কাছে অনুরোধ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, দুইটা দল তোমার কাছে, দুইটা দল তোমার কাছে বড় অভিশপ্ত। একটা হলো অভিশপ্ত আর একটা হলো পথভ্রষ্ট। এই পথভ্রষ্ট আর অভিশপ্ত দুইটা দলে চালায় না। সমস্ত তাফসীরের কিতাবে রাখে মাগদুবি আলাইহিমের মানে হলো অভিশপ্ত আর দাল্লিনের মানে হলো পথভ্রষ্ট। আর মাগদুবি আলাইহিম অভিশপ্ত মানে ইহুদিরা, এই ইসরায়েলি ইহুদি, ইসরায়েলের ইহুদি এরা হলো অভিশপ্ত। আর দাল্লিনের দ্বারা উদ্দেশ্য হলো পথভ্রষ্ট, এরা হলো নাসারা, আমেরিকান খ্রিস্টান, পশ্চিমা ইউরোপ কান্ট্রিতে যারা আছে খ্রিস্টান, এরা হলো পথভ্রষ্ট। এই পথভ্রষ্ট আর অভিশপ্তদের রাস্তায় মানে চালাইও না, কারণ তুমি আল্লাহ বলেছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, তোরা আমাকে বিশ্বাস করেছিস, আখিরাতে তোদের জন্য পুরস্কার রয়েছে, সাবধান থাকবি, সতর্ক থাকবি। লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার দুশমন আর আমার শত্রু আর তোদের শত্রু, আমার দুশমন আর তোদের দুশমন যারা, তাদেরকে সম্পর্ক করবি না, তাদের সাথে বন্ধুত্বতা করবি না, তাদেরকে বন্ধু বানাবি না। জানতে চাইলাম আল্লাহ তোমার শত্রু আর আমাদের শত্রু কারা? অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাও নাম বলে দিয়েছো তুমি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়া বাজ। তোদের শত্রু আর আমার শত্রুর নাম হলো ইহুদ আর নাসারা। জোরে বলেন কারা কারা? ইহুদ আর নাসারা। ইহুদ হলো ইসরায়েলিরা আর নাসারা আমেরিকারা। আল্লাহ নিজেই বলছেন বাযুহুম আউলিয়া বাজ, আপোষে যদিও দুইটা ধর্ম, কিন্তু যখন মুসলমান মারার সময় হয় তখন দুই দল মিলে এক হইয়া যায়। ঠিক কি না? দোয়া করবেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার পরে আল্লাহ কয় ওয়ালি আব্দি মা সাআলা, বান্দা তুমি যা চাইছো তা তোমারে দিয়ে দিলাম। এমন করে সূরা ফাতিহা আপনি পড়বেন, তরজমা যা জানছেন এখন থেকে পড়লে মজা পাইবেন ইনশাআল্লাহ। এবার সূরা ফাতিহা পড়া হয়ে গেলে হাদিসে আসছে ইযা ক্বালা আল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলে ছেড়ে দেয়, তোমরা যদি কানে শোনো তাহলে তোমরা আমিন বলবা। জোরে বলেন কি বলবেন? এই আমিন বলবা আস্তে, জোরে না। জোরেও বলতে পারো, আস্তেও বলতে পারো। জোরে বলার কথা হাদিসে আসে নাই, আস্তে বলার কথাও হাদিসে আসে নাই। হুজুর বলছেন আজ তোমরা আমিন বলো, তবে আমিনের ভিতরে আমিন রে একটু টেনে বলো, মাদ্দাবিয়া সৌতাহু, যে শব্দে বলো রে একটু টেনে বলো। কিন্তু যদি এবার বলেন আমিন জোরেই বলতে হবে, জোরে না বললে হবেই না, তাহলে আমি বলবো দলিল দিয়া আমিন আস্তেই বলতে হবে, আস্তে না বললে হবে না। কেন? হাদিসে আসছে মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তির আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যাবে, কথা বলেন, যেই ব্যক্তির আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে, ওই লোকটার জীবনের সব গুনাহ মাফ, সব গুনাহ। এবার আমার আমিনটা ফেরেশতার আমিনের সাথে মিলাইতে পারলে সব গুনাহ মাফ। ফেরেশতার আমিনের সাথে আমার আমিন মিলানোর দুইটা দিক, কয়টা? একটা হলো টাইমের মিল আর একটা হলো আওয়াজের মিল। একটা হলো টাইমের মিল আর একটা হলো আওয়াজের মিল। টাইমের মিলটা আমি মিলাইছি, ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলছে ওর পরেই ফেরেশতারা আমিন বলছে, আমিও সেই সময় আমিন বলছি, টাইমের মিলটা মিলাই ফেলাইছি। কিন্তু এবার আওয়াজের মিল, ফেরেশতারা আমিন যদি জোরে বলে তাহলে তুমিও জোরে বলো, ফেরেশতারা জোরে বললি তো আমি শুনতাম, আমি যেহেতু শুনি না কাজেই ফেরেশতারা আস্তেই বলেছে, আমিও এবার আস্তে যদি বলি তাহলে ফেরেশতার সাথে শব্দের দিক দিয়ে মিল হবে, টাইমের সাথে মিল হবে, শব্দের দিক দিয়ে মিল হবে, কাজেই আমাকে জোরের জায়গা আস্তেই বলিতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এরপরে একটা সুরও পড়বেন, আর বেশি ভাঙ্গাবো না, এটা হলো হাদিসের ক্লাসের ভাঙ্গাভাঙ্গি। তারপরে আমাদের দেশে সমস্যা আছে বিধায় টুক না বলে পারি না। এরপর একটা সুরও পড়বেন। এই সুরোটা পড়ার ব্যাপারে আমার আজকে জরুরি মাসালা খেয়াল করি। কোরআন শরীফের ভিতরে যেভাবে সাজানো আছে উলামায়ে কিরাম সাক্ষী, প্রত্যেকটা তাফসীরের ভিতরে প্রত্যেকটা তাফসীরের ভিতরে একটা কলম আছে, রব্তে আয়াত, রব্তে সূরা। সূরা ফাতিহাকে শুরুতে আনলো কেন, তারপরে বাকারা কেন, তারপরে আল ইমরান কেন, তারপরে নিসা কেন, এভাবে সিরিয়াল দিতে আলাম তারা কেন, তারপরে লিলাফি কেন, তারপরে আরাইতাল্লাজি কেন, এই আয়াতের পরে এই আয়াত কেন, একে বলে রব্তে আয়াত। এইটা দেখে শুনে সাহাবায়ে কিরাম, খুব গভীর বড় আলেম সাহাবায়ে কিরাম বসে সুন্দর করে কোরআন শরীফে সাজাইছে অর্থের দিকে মিল করে।
এবং কোরআন শরীফের সূরার ভিতরে খেয়াল করতেছেন আপনারা, এখানে খুব জরুরি একটা মাসালা আছে, খেয়াল করা যায়। সূরা কোরআন শরীফের ভিতরে রুকু রুকু আছে না, রুকু রুকু, এই রুকু খাদ দেওয়ার দরকার কি? উলামায়ে কিরাম বোঝে, যারা তাফসীর জানে, তরজমা জানে, একটা রুকুর থেকে আর একটা রুকুর ভিতরে একটা বিষয়ের আলোচনা থাকে, বিষয় শেষ রুকু শেষ। এখন এই বিষয়টা একটা রুকু শুরু হয়েছে এক পৃষ্ঠার অর্ধেক থেকে, খেয়াল করেন না, বিশেষ করে আলেমরা খেয়াল করেন, একটা রুকু শুরু হয়েছে এক পৃষ্ঠার অর্ধেকের থেকে, পৃষ্ঠা শেষ হইতে হইতে রুকু শেষ হয় নাই, রুকুর একটা আয়াত রয়ে গেছে অন্য পৃষ্ঠায়। ইমাম সাহেব যারা পড়ে ওই পৃষ্ঠার শেষে যায় রুকুতি চলে যায়, রুকুতি চলে যায়, অথচ ওই কোরআন শরীফের যে রুকু আছে তার একটা আয়াত পরের পৃষ্ঠায় রয়ে গেছে, ওই আয়াতটা পড়ে না। যারা তরজমা বোঝে তাদের ভিতরে বড় অশান্তি লাগে। আজকেও কোন রেখাতে কোন যেন কিরাতের মধ্যে শুনছি পৃষ্ঠার শেষে যাইয়া রুকুতি চলে গেছে, আর একটা যদি পড়তো বিষয়টা পূর্ণ হয়ে যেত। আমি বলি মাঝে মাঝে আমাদের দেশে উদয়পুর, মোল্লারহাট, বাগেরহাট, আপনারা নাম শুনে থাকবেন, বাংলাদেশের তবলিগ জামাতের আমির শাহ হুজুর মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ কিন্তু চিনতেন নামে তবলিগওয়ালারা, তার চাইতে বেশি চিনতেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব। এই দুইজনের শ্বশুর বাড়ি ওই একই বাড়ি। ওই বাড়িটা আরো 200-300 বছর আগের থেকে হক্কানি পীরদের জন্ম হচ্ছে। ওই গ্রামে এত পরিমাণ হাফেজ যে এক গ্রামে যত হাফেজ বহুত বাংলাদেশে কোনো গ্রাম নাই ওই রকম অত হাফেজের। ওই গ্রামের 5 জন মাস্টার আছে স্কুলে, তার 3 জন হাফেজ, মাঠে 5 জন কৃষক হাল চষতেছে, তার মধ্যে 3 জন হাফেজ, বাজারে 50 জন দোকানদার আছে, তার ভিতরে 40 জন হাফেজ, মাছ মারতেছে জালিয়ারা 10 জন, তার ভিতরে 8 জন হাফেজ। এত হাফেজের গ্রাম। ওই বাড়ির মসজিদে রমজান মাসে তারাবি পড়াচ্ছে হাফেজ নাসির আহমদ সাহেব, আফগানি মুজাহিদ, মারা গেছে।